হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সেজাস লাইফস্টাইলে অনেক কাঙ্ক্ষিত একটা ভিডিও ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। এই সময়টা যেমন একটু ঠান্ডা ঠান্ডা একটু একটু হালকা হালকা গরমও, এই ওয়েদারে আসলে বিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আজকে একটা বিয়ের ব্লগ শেয়ার করব। তো আজকে যাচ্ছিলাম মূলত আমার বোনের ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে উপলক্ষে। তো এখানে আমি আজকে পেয়ার আপ করেছি সাদা শার্টের সাথে পিকক কালার, পিকক গ্রিন বলা হয় এটাকে, এই একটা স্যুট, সাথে পরেছিলাম একটা ব্ল্যাক টাই। তো এই তো রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আমরা ভেন্যুর উদ্দেশ্যে। ভেন্যুটা ছিল 5th কনভেনশন হল, যেটা হলো কাতালগঞ্জের দিকে। ভেন্যুটাতে আমি প্রথমবার গিয়েছি, তবে ভেন্যুটা ভেতরটা এতটা সুন্দর ছিল, আমার ক্লাবটা বা কনভেনশন সেন্টারটা খুবই পছন্দ হয়েছে। তো ঢোকার সময় এন্ট্রেন্সেই দাদা আর বৌদির ছবি দিয়ে একটা সুন্দরভাবে ব্যানার করা ছিল। তো ওখানে লেখা ছিল ওয়েলকাম টু দ্য ওয়েডিং অফ দেবজিৎ এবং শ্রাবন্তী। তো এখানে ঢুকতে এই 2 তলায় গিয়েই আমি এখানে ছোট একটা মিরর পেয়ে গেলাম, মিরর না যদিও মিররের মতো পেয়ে গেলাম, যেখানে আমি আমার নিজেকে একটু সুন্দর করে দেখে নিলাম। তারপরে টুকটুক করে উপরে চলে যাচ্ছিলাম। তো এখানে আলাদা করে খাবারের সেকশন, তারপরে হলো বিয়ের যে মেন ভেন্যু সেটা আলাদা করে দেখা ছিল। তো উপরে উঠেই দেখি দিদি এখানে সুন্দরভাবে ফটোশ্যুট করছিল। পাশেই ছিল এখানে ছাদনাতলা, যেটাকে বলা হয়, যেখানে মূলত বিয়ের কাজকর্ম সব করা হয়। তারপরে এটা ছিল মূল যেটা বসার জায়গা। বসার জায়গাটা খুব সুন্দরভাবে আসলে ডেকোরেশন করা ছিল। পুরো ভেন্যুটা দেখতেই আসলে খুব ভালো লাগছিল। তো এখানে আমি আমার বোন, তারপর এখানে ছিল আমার বোনের ফ্রেন্ড নাদিয়া, ও আমার একটা ছোট বোনের মতো। তো এখানে নাদিয়ার ছোট বোন ছিল, তার নাম হলো নিসা। তো ও খুব দুষ্টু বাট খুবই কিউট একটা ছোট মানুষ। তো আমরা সবাই একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো আমার বোন, আমার ছোট বোনকে তো আপনারা অনেকেই চেনেন। তো আজকে ওর আউটফিটটা ছিল এরকম ব্ল্যাক আর গ্রিন কম্বিনেশনে। আমরা মূলত সেম সেম পরারই চেষ্টা করেছিলাম। তো এই তো এখন আমরা প্রায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো ডেকোরেশনগুলো, ছাদনাতলা, তারপর যা যা ডেকোরেশন আসলে করা হয়েছিল ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই। তো এরপরেই চলে আসলো মূলত বর, নিচে বর দেখতে গেলাম আমি আর আমার ছোট বোন। তো যেহেতু এটা একটা সনাতনী বিয়ে ছিল, সনাতনী বিয়ের আসলে অনেক ধরনের ধাপ থাকে। তো এখানে দেখলাম যে বর আসার পরে সবাই উলু দিচ্ছিল, তারপরে এখানে বরণডালা সাজিয়ে নেওয়া হয়েছিল। তো মূলত গেট ধরার যে বিষয়টা, সেটা মূলত আমাদের ধর্মে যে বিয়ে হয় সাধারণত ওরকমই টাকা পয়সা লেনদেন করা হয় শালীদের পক্ষ থেকে। তো এইসব হওয়ার পরে মূলত বরকে ঢুকতে দেওয়া হলো ভেন্যুতে। তো ভেন্যুতে আসার পরে তাকে সুন্দরভাবে বরণ করে নেওয়া হচ্ছিল। এই জিনিসটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে, ওনাদের এই বিষয়গুলো খুবই সুন্দর, বরণ করার যে মুহূর্তটা। তো তারপর বরণ করা শেষ হলে তারপর এখানে বরের এন্ট্রি হবে। বরের এন্ট্রিটা খুবই সুন্দর ছিল, তার ছোট বোন, তারপর যারা শালীরা ছিল সবাই মিলে একটা এন্ট্রি ডান্স করলো। তারপরে মূলত বয়োজ্যেষ্ঠ যারা ছিল বা ওনার পরিবারের যারা সদস্যরা ছিল, তারা ব্যান্ড পার্টির মাধ্যমে তাকে এন্ট্রি করানো হলো। তো এই তো বর চলে আসলো স্টেজে, এখন তাকে মিষ্টি খাওয়ানো, বরণ করা, এসব করা হচ্ছিল। তারপরে আমরা এই সুযোগে চলে গেলাম খাবারের যে জায়গাটা, সেখানে খাবারের জায়গাটাও খুব সুন্দর ছিল। এখানে সবাই এসে ভিড় করলো সবাই খাওয়া দাওয়া করার জন্য। প্রায় অনেক বড় একটা প্লেস ছিল, সো এখানে কোনো ধরনের রাশ ছিল না। আমরাও বসলাম খাবার খাওয়ার জন্য। তো এখানে প্রথমেই যা যা মেনু ছিল, চিকেনের কোরমা, তারপরে এখানে মাছের একটা প্রিপারেশন ছিল, সবজি ছিল চাইনিজ, সাথে তো একটা আচার বা টক হলো মাস্ট। তো ওটা দিয়ে আসলে খাওয়া শুরু করলাম আমরা সবাই মিলে। তো আমি এখানে একটু মুরগি বা এটাকে কি বলে, চিকেনের রোস্ট দিয়ে খাওয়াটা শুরু করলাম। তো এই তো আমরা খাওয়ার খেতে বসলাম। এই হলো নাদিয়া, নাদিয়ার পাশে আমার ছোট বোন বসা, তারপরেই আমি বসছিলাম। তারই পাশে আমার বোনের আরেকটা ফ্রেন্ড, আমারও অনেকটা ছোট ভাইয়ের মতোই বলা যায়, আদিল। আদিলের পাশে ছিল ওর ফ্রেন্ড। তো আদিল এখানে খুবই মানে লজ্জা পাচ্ছিল আর কি, আমি ভিডিও করছিলাম। ওরা মূলত আমাকে ইন্সপায়ার করে, কিন্তু ওরা ভিডিওতে আসতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো এই তো খাওয়া শেষে আমরা এখানে মাটন নিয়েছিলাম, খাসির মাংস যেটাকে বলে। তো খাওয়া দাওয়া শেষ করার এক মুহূর্তে আমরা আসলাম পান খেতে। এখানে হরেক রকমের একটা মশলা দিয়ে পান দেওয়া হচ্ছিল, বিভিন্ন ধরনের এখানে পান মশলা ছিল। দেখতে যতটা ইন্টারেস্টিং, খেতেও ততটা আসলে ইন্টারেস্টিং লাগে। মুখে দেওয়ার পর বোঝা যায় পুরো মশলার যে একটা মিশ্রণ, সেটা মুখে যাওয়ার পরই একটা আলাদা ফিল হয়। তো তারপর আসলাম এখানে সবার ছবি তুলে দিতে। আমি তো ভালো ছবি তুলি আমি মনে করি, বা ওরাও বলে যে ভাইয়া একটা ছবি তুলে দেন। তো আমার ছবি তোলার যে দায়িত্ব ছিল, আমি আসলাম তাদেরকে ছবি তুলে দিলাম। তারপর দেখলাম একটু বিয়ে দেখতে, বিয়েটা কিভাবে সম্পন্ন করা হচ্ছিল বা বিয়ের যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো একটু দেখলাম।
আমরা একটা ছবি তুলে নিলাম, সাথে একটা ছোট ভিডিও নিলাম। তো ওরা এখানে বলাবলি করছিল যে ব্লগে যাবে কিনা এই ভিডিওটা। তারপরে এই যে নিসা দুষ্টুমি করছিল, ভাবলাম ওরও একটা ভিডিও নিয়ে নিই। ও খুবই দুষ্ট, একটু পরপর দুষ্টামি করে, নাচানাচি করে, কিন্তু ভিডিও করতে নিলে তখন আর কিছু করে না। তো আমি এক ফাঁকে ওর একটা ভিডিও করে নিলাম। তারপরে এই যে শ্রাবন্তী দিদি, ওনাকে খুবই সুন্দর লাগছিল, ওনার শ্বাসটা এতই সুন্দর ছিল তার বলার বাইরে। এই যে নিসা আমার সাথেও দুষ্টামি করছিল, ভাবলাম এটারও একটা ছবি তুলে নেই, ও নাচছিল। তো এই তো আমি বসেছিলাম, খাওয়া দাওয়া শেষ, এখন একটু বিয়ে শাদী দেখার পরে বাসায় চলে যাওয়ার পালা। তো এখানে বরের প্রিপারেশন নিচ্ছিল, আসলে মালা বদল করতে ওনাকে নিয়ে যাওয়া হবে ছাদনাতলায়। এই যে দুইটা শিব আর দুর্গার মূর্তি দেখতে খুব সুন্দর লাগছিল। তো এই তো এখন ব্রাইডকে তার দাদারা বা ভাইয়েরা মিলে নিয়ে যাচ্ছিল শুভ দৃষ্টি করানোর জন্য। পান পাতাটা দেখুন কি সুন্দর, পান পাতার মধ্যেও বর আর বউয়ের একটা ছবি আঁকা। আমার কাছে খুব সুন্দর লাগলো এই জিনিসটা, যদিও এটা ইন্ডিয়াতে খুবই ভাইরাল। আমি বাংলাদেশে এই প্রথমেই ওনার কাছেই দেখলাম যে পান পাতা এত সুন্দর করে আর্ট করা। তো এই তো এখন শুভ দৃষ্টি আর মালা বদল হবে, সেজন্য ওনারা 7 পাক ঘুরিয়ে নিচ্ছিল। মালা বদলের এই মুহূর্তটাই আসলে খুবই সুন্দর লাগছিল ওনাদের দুইজনের গেট আপ, প্লাস হলো ওনাদের যে মালাগুলোও দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে পুরো মানে যে বিষয়টা বা যে অ্যাম্বিয়েন্সটাই খুবই অন্যরকম সুন্দর লাগছিল আমার দেখতে। তো এখানে মালা বদল হয়ে গেল খুব সুন্দরভাবে। এখন ওনারা দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলেন, তো আমিও ভাবলাম যে ওনাদের দুইজনের একসাথে একটা ভিডিও নিয়ে নিই। তাদের দুইজনকে আসলেই খুবই কিউট লাগছিল। তো এই তো এখন ওনারা গিয়ে বসবেন আসলে মূল বিয়ের জন্য। মূল বিয়ে তো আসলে অনেক রাত পর্যন্ত হয়ে থাকে, তো আমরা মূলত মূল বিয়ে পুরোটা আসলে দেখতে পারিনি, আমাদের যতটুকু দেখা সম্ভব তাই দেখলাম। তো এখন বাসা যাওয়ার পালা, তো ভাবলাম যে একটু লাস্ট পর্যন্ত দেখে নিই। তো এই তো এটাই ছিল আমার আজকের বিয়ের ব্লগের একটা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে, সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।